মেরে ফেলতে পারে? গুম করলেই কি মানুষ মারা যায়? রিমান্ডে দিলেই মানুষ মরে যাবে? হ্যাঁ, কেউ চাইলেই কাউকে মেরে ফেলতে পারবে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হবে না, রব্বে কারীম যা চায় তা হবে, ঠিক কিনা? তোমরা তো চাও এই দুনিয়ার জমিন থেকে মুসলিম উম্মাকে, ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ কয় না, কশ্চিন কালেও সম্ভব না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নূরকে, তার দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করবে, শক্তিশালী করবে ইনশাআল্লাহ, যদিও কাফির মুশরিকরা এটাকে অপছন্দ করে। তারা অপছন্দ করুক, কিন্তু আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটাই হবে। সুতরাং আমরা আল্লাহ যেটা চান সেটার পক্ষে থাকব। আল্লাহ কি চান? ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা হোক, এটা চান নাকি? কথা বলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে বাংলাদেশের পাঠ্যসূচিতে শরীফ শরীফার গল্পের নামে ট্রান্সজেন্ডার বাদ ঢুকাইয়া দেওয়া হয়েছে। এটা কি ইসলাম সমর্থন করে? এটা কোরআন হাদিস সমর্থিত? মুসলিম মানে কি এই ট্রান্সজেন্ডার বাদকে গ্রহণ করতে পারবে? সমর্থন করতে পারবে? কি বলেন আপনারা? যেটা কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক, সেটা যত বড় শক্তিশালী ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকেই হোক না কেন, মুসলিম উম্মাহ সেটাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। মুসলিম উম্মাহ সেটাকে বয়কট করবে। এতে হেফাজতে ইসলামের সকল আলেমকে জেলবন্দি করে রাখলেও তারা দমবে না ইনশাআল্লাহ। যার কারণে দমে নাই, দেখবেন মজলুম উলামারা আপনাদের কাছে আসবে, তাদের আলোচনা আপনারা শুনবেন। আলহামদুলিল্লাহ, তাদের আলোচনা আগের চেয়ে এখন আরো বেশি পাওয়ারফুল, আলহামদুলিল্লাহ। আরে সোনাকে জ্বালাইলে সেটা ছাই হয়ে যায় না, সেটা আরো খাঁটি হয়। তো উলামায়ে কেরামকে জুলুমের শিকার করা হবে, 14 শিকে ঢুকিয়ে রাখা হবে। এর মাধ্যমে উলামায়ে কেরামকে দমিয়ে রাখা যাবে না। উলামায়ে কেরামের ঈমানি চেতনা আরো বহুগুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি জেল থেকে এসে বয়ান করতেছেন, ইম্মা শাহাদা ইম্মাল খেলাফা। আল্লাহর জমিনে হয়তো খেলাফত প্রতিষ্ঠা হবে, নয়তো আমার শাহাদাত নসিব হবে। দুটাই আমার জন্য কামিয়াবির কারণ। আমি শহীদ হলেও লাভ, আমার মাধ্যমে খেলাফা প্রতিষ্ঠা হলেও লাভ। আল্লাহু আকবার। আল্লাহ তো আমাকে তার খলিফা হিসেবে পাঠিয়েছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর লেসপেন্সার, আল্লাহর দালাল। কথা বলেন। আমরা আব্রাহাম লিঙ্কনের দালাল না, লেনিন কার্ল মাও সেতুমের দালাল না, আমরা আওয়ামী লীগ বিএনপির দালাল না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সাহাবায়ে কেরামের অনুকরণে জান দিয়ে, মাল দিয়ে আমরা আমাদের সর্বস্ব বিলীন করে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। ইম্মা শাহাদা ইম্মা নুসরা। হয়তো শাহাদাত হবে, নয়তো আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনরা, রাউজানবাসী, মুসল্লিয়ানে কেরাম, তোমরা হীনমন্যতায় ভুগিও না, মন ভেঙে দিও না। তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হও, তাহলে তোমরাই ইনশাআল্লাহ এই পৃথিবীর সুপার পাওয়ার হবে। আল্লাহ বানায়া দেখাইছে, সুপার পাওয়ারও বানাইছে আল্লাহ। আফগানিস্তানের মোল্লারা, এই বাবা, যাদের বয়স 50-60 বছর 70 বছর, তাদেরকে জিজ্ঞেস করো, এই 50-60 বছর ধরে এই যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ওরা মন ভাঙে নাই, ওরা হীনমন্যতায় ভোগে নাই, পরাধীনতাকে মেনে নেয় নাই। ওদের ইতিহাসে পরাধীনতা নাই, গোলামি নাই। ওরা বুক টান করে দাঁড়িয়েছিল 20 লক্ষ মুসলমানের তাজা প্রাণের বিনিময়ে হলেও আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে এখন ইসলামী ইমারত আফগানিস্তান দাঁড়িয়ে গেছে। পৃথিবীর সুপার পাওয়াররা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আফগানিস্তান ইসলামী ইমারতের সাথে তারা চুক্তি করছে। চুক্তি করছে কার সাথে? কথা বলে না। শান্তি চুক্তি হয়েছে ইসলামী ইমারতের সাথে না গণতন্ত্রের সাথে? হ্যাঁ, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এই নামের উপরে সাইন দিতে হয়েছে। সাইন দিবি না মানি মাইরে রয়েছে, কোনো ওষুধ আছে না। এমন মার দিছে, দুইটা সাম্রাজ্যের কবরস্থান।
যার নাম আফগানিস্তান। আল্লাহু আকবার। পিটায়া অধিকার আদায়, অধিকার কেউ দেয় না রে ভাই, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়, আদায় করে নিতে হয়। তোমার স্বাধীনতা, স্বকীয়তা, ইমানি, ইসলামী, তৌহিদি সর্বক্ষেত্রে তোমাকে তোমার সব কিছুকে তুমি সেভ করতে হবে। আরেকজনে তোমাকে খাওয়াইয়া দিবে এই সুযোগ নাই। এই দিন শেষ হয়ে গেছে। নিজের অধিকার নিজে আদায় করতে হবে। সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। রাস্তা এটাই। শরীফ শরীফের গল্প এই দেশের মুসলমান গ্রহণ করবে না। প্রয়োজনে মুসলমান এই শিক্ষা সিলেবাসকে বয়কট করবে। যেমনি ভাবে এই দেশের মুসলমানরা বানর, মানুষ বানরের বংশধর হওয়া, এটাকে যেমনি ভাবে মানুষ মেনে নেয় নাই, আলহামদুলিল্লাহ মেনে নিছেন আপনারা। আপনারা কি বানরের বাচ্চা? কার বাচ্চা? মানুষের বাচ্চা, আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ কি বলতেছেন? আমি বনি আদমকে কুল কায়নাতের সকল সৃষ্টিজীব থেকে শ্রেষ্ঠ বানিয়েছি। আর কত বড় বেয়াদব, বেহুদা, বেলাজা, বেশরম, বেউকুফ, হ্যাঁ, বেহিস, বেশউর, এরা কয় না আমরা সৃষ্টির সেরা থাকতে রাজি না, আমরা বানরের বাচ্চা। ওই যে বিবর্তনবাদ, এই বিবর্তনবাদ মানে কি? আজকে যদি আমি ওনাকে বলি আপনি বানরের বাচ্চা, উনি যে রাগ হবে রে বাবু, হবে কি হবে না? অথচ পুরা জাতিকে বানায় দিছে কি বাবারা জানেননি আপনারা? বাংলাদেশের সিলেবাসে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ দেশের ওলামায়ে কেরাম, হকমন্ত্রী ওলামায়ে কেরাম আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন করছে। এক আন্দোলনে আলহামদুলিল্লাহ তারা বাধ্য হয়েছে, এই সিলেবাস বাতিল করছে। তবে মন্ত্রী বলছে বাংলাদেশের সিলেবাসের উপরে জঙ্গি হামলা হয়েছে। জঙ্গি বইলা বঙ্গি করার সময় এখন আর নাই। মুসলমান যেখানে ইসলাম বিরোধী কোনো অপতৎপরতা দেখবে সেখানেই সিংহের হুঙ্কার ছাড়বে। এটা মুসলমানের দায়িত্ব। এতে গুম করো, খুন করো, ফাঁসি দাও, জেলখানায় 32 মাস রাখো, এতে কিছু আসে যায়? আমরা গোলামি করব কার? আল্লাহর। আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ বিধান। 100 বছর ধরে আমরা খেলাফত দেখে খেলাফতের নেয়ামত থেকে বঞ্চিত। 100 বছর। কত বছর? 1924 সালে খেলাফতে উসমানিয়া ছিনিয়ে নিছে এই ইহুদি খ্রিস্টানরা এই গণতন্ত্রের মাধ্যমে। গণতন্ত্র বুঝেননি আপনারা? গণতন্ত্র আর ইসলাম দুইটা কি এক? গণতন্ত্রকে ইসলাম কখনো সাপোর্ট করে? গণতন্ত্র মানে অধিকাংশ যা বলে তা। এখন আপনি কোরআনের মধ্যে গুগলে গিয়ে চার্জ দেন আকসার দিয়া, দেখবেন পাবেন বাল আকসারুহুম লা ইয়াকিলুন ওয়া আকসারুহুম লা ইয়ালামুন। বুঝেন নাই? অধিকাংশরা বুঝে না, অধিকাংশরা পাগল, অধিকাংশদের আকল নাই, হ্যাঁ, অধিকাংশরা গুনাহগার, মুজরিমিন। আপনি দেখেন বের করে। অধিকাংশের কথা মানতে হবে। গণতন্ত্র মানি অধিকাংশে যা বলে তা, আর ইসলাম মানি আল্লাহ যা বলে তা। আপনি কোনটা নিবেন? গণতন্ত্র ইসলামের সাথে গণতন্ত্রের দূরতম কোনো সম্পর্ক নাই। আজকে তো আল্লাহর কাছে পানা, কোন আমাদের মতো পোশাকধারীরাও গণতন্ত্রকে ইসলামাইজেশন করতে চায়, যে ইসলামী গণতন্ত্র। তো লেখেন ইসলামী ঘু, ইসলামী মদ, ইসলামী সুদ। আস্তাগফিরুল্লাহ। বাবারা বুঝতেছেন কিছু? কথা পরিষ্কার হয়ে যেতে হবে। এখন আর এই যে ম্যানাইয়া কথা বলার টাইম নেই। মার খেয়েছি তো আমরা, ঘুমোইছি আমরা, লটকায়া কারেন্টের শর্ট দিয়ে পিটেছে আমাকে। আপনাদের কোনো সমস্যা আছে? আপনাদের ইমান যেন সেভ হয়ে যায়। আমি গুনবী প্রয়োজনে আপনাদের ইমান সেভ করার জন্য আমাকে ওয়াকফ করলাম আল্লাহর জন্য, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের ইমান সেভ হোক। গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, কুফুরি আকীদা, আলাদা ধর্ম।
সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ যেরকম এক একটা আলাদা আদর্শ, গণতন্ত্র একটা আলাদা আদর্শ। এই গণতন্ত্র করা যাবে না আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাতে ইসলামীও না, ইসলামী আন্দোলন না। গণতন্ত্র যারাই করবে তাদের সাথে থাকা যাবে না। আমি মৌলভী যদি গণতন্ত্রের ডাক দিই তো আমার সাথেও আসবেন না। চিন্তা করবেন যে এই হুজুরের ভিতরেও কিছু একটা ঢুকছে, ঝামেলা বাইজে গেছে। কথা বুঝছেন কিনা? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, মসজিদের পাশ দিয়ে, দেখেন যে এক সাহাবী পড়তেছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদাকাল কলিল, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদাকাল কলিল, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদাকাল কলিল। আল্লাহ, আপনি আমাকে আপনার অল্প সংখ্যক বান্দাদের মধ্যে শামিল করে নেন। আল্লাহ, আপনি আমাকে আপনার অল্প সংখ্যক বান্দাদের মধ্যে শামিল করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়েছে, কি রে, কি দোয়া করে রে? কোনোদিন শুনি নাই। আপনারাও তো এই দোয়া শুনেন নাই কোনোদিন? এই দোয়া শুনছেন নি কোনোদিন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, দাঁড়াইয়া বসে নামাজ শেষ করার পরে যখন ফারেক হইছে, বলে, ভাই তুমি কি দোয়া করলা, কোত্থেকে পাইলে দোয়া? বলে, কেন ওমর, তুমি দেখো না আল্লাহ বলছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা সব সময় সংখ্যায় কত হয়? কম হয়, কম কম সংখ্যক। সব সময় আপনি দেখবেন সমাজে, রাষ্ট্রে, দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা কম। তা আপনারা যে গণতন্ত্র শিখেছে অধিকাংশ কি চোর, ডাকাত, বদমাশ, নাস্তিক, মোরতাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, রুশাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তমসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, হ্যাঁ, গাঁজাখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, বাবাখোর, ডাইলখোর, আছে না নাই? এই সবগুলারে মিলান আপনি। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব ধরেন, এরপরে গাঞ্জাখোর, ডাইলখোর ধরেন, মদখোর ধরেন, এরপরে জেনাখোর ধরেন, প্রতিটা ভিত্তি করে তাদেরকে ধরেন। ধরলে আপনি অধিকাংশ ভালো হইব না অধিকাংশ খারাপ হইব? কথা বলেন। কি আমি কি কোনো মিথ্যা কথা বলতেছি? অবাস্তব কথা বলতেছি? আপনি মিলান। তাহলে আপনি যদি অধিকাংশের কথা মানেন, আপনি আর ইসলাম মুসলমান থাকা যাবে না। আপনাকে ইসলাম ধর্ম বাদ দিয়ে মুসলা হয়ে যেতে হবে। অধিকাংশের কথা মানলেই আপনি নাস্তিক হইতে হবে। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি এই জমিনের অধিকাংশ লোকদের কথা মানতেন তো তারা আপনাকে বিভ্রান্ত করে ফেলত, সঠিক পথ থেকে আপনাকে দূরে সরিয়ে দিত। ওই অধিকাংশের কথা মানা যাবে না। আমি আপনাকে যা বলছি তা মানেন। তো অধিকাংশ, এই গণতন্ত্রের কথা হলো অধিকাংশ, সকল ক্ষমতার উৎস কেরা? আর গণতন্ত্র, আমি একজন সাধারণ মোল্লা হিসেবে, নবীর একজন ওয়ারিস হিসেবে, আল্লাহর একজন প্রতিনিধি হিসেবে, আপনার একজন মোমেন ভাই হিসেবে, আমি নবীর ওয়ারিস হিসেবে আমার দায়িত্ব পালন করতেছি। গণতন্ত্র দিয়ে কশিন কালেও পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। সুইয়ের ছিদ্র দিয়া উড্ডুকা সম্ভব, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। বাস্তবতায়ও সম্ভব না, ইতিহাস দেখেন তাতেও সম্ভব না। গত 100 বছর ধরে এই পৃথিবীর বুকে গণতন্ত্র চলতেছে। পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে খেলাফা আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা হয়েছে? কখনো হয় নাই। আরো 1000 বছর গণতন্ত্র করলেও হবে না। সুতরাং আপনি আপনাকে চিন্তা করেন, আপনি কি এই বেহুদা কাজে, অযথা কাজে আপনার অর্থ, আপনার মেধা, আপনার সময়, আপনার শ্রম, আপনি আপনার এই মূল্যবান জিন্দেগি ব্যয় করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। গণতন্ত্র দিয়ে ইহুদি খ্রিস্টানরা এক কালিমার পতাকার নিচে যে মুসলিম ভূখণ্ড ছিল প্রায় অর্ধ জাহানের বেশি জায়গা, সেই জায়গাকে 57টা রাষ্ট্রে ভাগ করে দিয়েছে। দেখেন আজকে ফিলিস্তিনের কি অবস্থা, কিভাবে ফিলিস্তিনের উপরে ইহুদিরা, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে, হ্যাঁ, ঐক্যবদ্ধ হয়ে তারা নিষ্ঠুর নির্যাতন চালাইতেছে। আর 57টা মুসলিম রাষ্ট্রের মুনাফিক, গাদ্দার, মুরতাদ রাষ্ট্রপ্রধানেরা চেয়ে চেয়ে দেখতেছে। এটাই তাদের প্ল্যান ছিল 100 বছর আগে। ওরা দেখছে মুসলমানরা যদি খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে, খেলাফতের ছায়াতলে, খলিফার আন্ডারে থেকে তারা যদি তাদের
নেতৃত্বে পরিচালিত করে, তাহলে কশ্চিনকালেও মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব, মুসলিম নারীদেরকে ধর্ষণ করা সম্ভব, মুসলিম নারীদেরকে দৈয়ুস বানানো সম্ভব। এই কারণে তারা টার্গেট করে, প্ল্যান করে, সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে ইসলামিক খেলাফাকে ছিনিয়ে নিয়ে গণতন্ত্র নামক এই বিস্ফোরা ঢুকাইয়া দিছে। তারা রিচার্জ করছে, মুসলমানদেরকেও একটা কাজ দিতে হবে। তুমি যদি তাদেরকে রাজনীতি করতে না দাও, তাহলে তো তারা আবার খেলাফতের দিকে ফিরে আসবে। এই জন্য তাদেরকে একটা কাজ দাও। ধরে নাও, একটা নদীর মাঝখানে, সাগরের মাঝখানে তুমি একটা বাঁধ দিয়া দিলা। এই বাঁধ আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এই বাঁধ অবশ্যই একদিন না একদিন ভেঙে যাবে। ভাঙবে কি ভাঙবে না? কিন্তু যদি তুমি এই নদীর পাশ দিয়ে একটা বাই রোড করে দাও, বাই খাল করে দাও, বাই নদী করে দাও, সাইড একটা রাস্তা করে দাও পানি আসা যাওয়ার, তাহলে কি কোনোদিন এই বাঁধ ভাঙার সম্ভাবনা আছে? ভাঙবে না। তো এরা ইসলামী খেলাফতকে ছিনিয়ে নিছে। এরা জানে মুসলমানদের উপরে নাসবুল ইমামি ফরদুন, খলিফা প্রতিষ্ঠা করা মুসলমানদের উপর ফরজ। যেই দিন আমাদের থেকে খেলাফত ছিনিয়ে নিয়েছে, তার ঠিক 3 দিন পরে খলিফা প্রতিষ্ঠা করা আল আহাম ফাল আহাম, আল আকরব ফাল আকরবের এতেবারে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে ফরজুল আইন হয়ে গেছে। 100 বছর ধরে আমরা ফরজ বিধান মাথায় নিয়ে ঘুরতেছি। এই ফরজ জারি করার মতো, এই ফরজ আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মতো হিম্মত, সাহস, ইচ্ছা কোনোটাই আমাদের মধ্যে প্রকাশ পায় নাই। আল্লাহ মাফ করুক। অবশ্যই যাদের মধ্যে প্রকাশ পাইছে, যারা চেষ্টা করছে, তারা যদি বিফল হয়, তারা যদি সেখানে পরাজিত হয়, চেষ্টা করে নাও পারে, তবুও তারা আল্লাহর কাছে যাজা পেয়ে যাবে। তারা ফরজ আদায়কারীদের মধ্যে শামিল হবে। কিন্তু আমরা যারা গত 100 বছর ধরে খেলাফতের চিন্তা বাদ দিয়ে নিজের পেট, পিঠ আর পকেটের তান্দায় আছি, তাদের খবর আছে। তারা ফরজ বিধান তরককারী প্রত্যেকে। তাহলে এরা রিচার্জ করে যখন দেখলো যে এই মুসলমানরা এরা খেলাফতের দিকে আবার ছুটবে, এই জন্য তারা আমাদেরকে গণতন্ত্রের এই বিষ বৃক্ষ ধরাইয়া দিল। এই গণতন্ত্র দিয়ে আমাদের মুসলিম উম্মাকে ভাগ করে দিল। আপনারা একটু খেয়াল করবেন বাবারা, আওয়ামী লীগ করো বা বিএনপি করো, আমি তোমার শত্রু না, আমি তোমার মুসলিম ভাই, আমি তোমার কল্যাণ চাই। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাকে সদুপদেশ দানকারী প্রিয় মুসলিম ভাই। আমাদেরকে যে নির্যাতন করা হয়েছে, যে শর্ত দেওয়া হয়েছে, যে প্রলোভন দেখানো হয়েছে, যদি সেগুলো মেনে নিতাম, আজকে আর আপনারা এখানে ডাকতেন না, আচ্ছি তোরা গালি দিতেন, আমাদের বিরুদ্ধে কথা বলতেন যে দেখো 3 বছর জেল খেটেই আল্লাহর দিন ছেড়ে নাস্তিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমরা সব কিছুকে উপেক্ষা করে আমরা এখনো জানি, এখনো আমাদেরকে গুম করা হইতে পারে, এখনো আমাদেরকে খুন করা হইতে পারে, এখনো আমাদের উপরে যার পর নির্যাতন হইতে পারে, কিন্তু কিচ্ছু করার নাই। আমরা উপরের চাপে কথা বলি। আজকে বলে না হুজুর 10টার মধ্যে মাহফিল শেষ করে দিয়েন, উপর থেকে চাপ আছে, আমাদেরকে গ্রেফতার করে আর কয় হুজুর আমাদেরকে বদদোয়া দিয়েন না, আমরা উপরের হুকুমে করি। আপনারা যে পিটাইতেছি এটা আসলে আমাদের মন চায় না, কিন্তু উপরের হুকুম বলে কি বলে না? তো আমরাও বলি বাবা কিচ্ছু করার নাই, তোমরা কষ্ট পাওয়ার লিয়াগিযা বিহিমুল কুফার, কাফেররা যতই কষ্ট পাক আমাদেরকে বলতেই হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। কাফেররা যতই কষ্ট পাক আমাদেরকে বলতেই হবে মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কারণ এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর হুকুম। এই কথা বলার জন্যই আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানাইছেন, এই কথা বলার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ওয়ারিস বানাইছেন, এই কথা বলার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের খেতাবত দান করেছেন, এই কথা বলার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার মুহতামিমগিরি দান করেছেন, এই কথা বলার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতের ড্রাইভার বানিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো কি? ইসলাম। একই সূরার 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে।
তাহলে কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই ঈমান দাবিদারেরা, মুমিনেরা, তোমরা কিন্তু কখনো কাফির মুশরিককে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। ও মুসলমান, যদি আল্লাহ তাআলার এই বিধান আপনার আমার দিলের ভিতরে থাকতো, আপনি আর আমি এটাকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরতাম, তাহলে আজকে মুসলমানের মেয়ে হিন্দু দ্বারা 2 বছর দর্শিতা হইতো না। কিরে, হয়েছে কি হয় নাই? গত 3-4 দিন আগে এটিএন নিউজ করছে না, এক মুসলিম নারীকে 2 বছর ধরে ধর্ষণ করতেছে এক হিন্দু ছেলে। কেমনে হয়েছে জানো? মুসলমানের ঘরে হিন্দু ছেলেকে সাবলেট রুম ভাড়া দিছে। হাই 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 রে মুসলমান, কত বেগায়রাত মুসলমান রে, কত বেহিস মুসলমান, কত বেহুদা মুসলমান, কত বেআকল মুসলমান। কিভাবে নিজের ঘরে নিজের মেয়ে আছে, স্ত্রী আছে, সেখানে হিন্দু ছেলেকে কি দিছে রে? সাবলেট ভাড়া দিছে। আপনারা বুঝেন না মনে হয়? মানে আমরা নিচে নামতে 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 কত নিচে চলে গেছি জানেন? ওই যে আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা ওই সম্প্রদায়ের ন্যায় হইও না, ওই ব্যক্তির ন্যায় হইও না যে আল্লাহকে ভুলে গেছে, পরে আল্লাহ তাকে তার নিজেকে ভুলাইয়া দিছে। শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম আলী হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এই আয়াত পড়ি আর পড়াই, কিন্তু আয়াতের তরজমা তাফসীর করি আর করাই, কিন্তু আমার বুঝে আসে না মানুষ নিজে কেমনে নিজেরে ভুলে যায়। কিরে, একটা মানুষ নিজেকে ভুলে যায়, এটা কি কোনো সহজ কথা? হ্যাঁ, আমি চিন্তা করতেছি, পেরেশান পড়ে গেছি। এর মধ্যে আমার ইউরোপে সফর হয়ে গেছে। কোথায়? যে ইউরোপে যাওয়ার জন্য আমরা পাগল। হ্যাঁ, নৌকা দিয়ে ইউরোপে যাওয়া শুরু করে, প্রতি বছর 200, 300, 500, 600 সাগরে ডুবে মরে, এরপরেও হাজার হাজার যাইতেছে। কি জিনিস রে এটা? মানুষ এত পাগল, জেনে বুঝে মৃত্যুর মধ্যে দিতেছে, জাপ দিতেছে, মৃত্যুর সাগরে জাপ দিতেছে, এরপরেও টাকা লাগবে। টাকাই কি সব বেটা? তো ইউরোপে বলতেছে, আমি ইউরোপে আমার সফর হয়েছে, তো গিয়ে দেখি ফুটপাতের মধ্যে যখন হাঁটতেছি, দেখি যে এক মহিলা কুত্তার বাচ্চা কোলে লইয়া হাঁটতেছে, আর তার পিছে পিছে তার 3 বছর 4 বছরের বাচ্চা দৌড়াইতেছে। আল্লাহ তারে নিজেরে ভুলাই দিছে, নিজেকে ভুলে গেছে। কোলে থাকার কথা কে? বাচ্চা। এখন কোলে আছে কে? কুত্তা। বুঝেন না মনে? নিজের বাচ্চারে হাঁটাইতেছে, কুত্তারে কোলে রয়েছে, এটাই তো সে নিজেকে নিজে ভুলে গেছে। তুই মুসলমান, কত বড় বেয়াক্কল গাদা! তোর মাথার ভিতরে কি গুনি এ মগজ না? টাটকা গু ঢুকেছিস নি বেটা, গর্দবের ঘরে গর্দব। তোর যুবতী মেয়ে ঘরের ভিতরে, তুই কোন কারণে মালাউনকে এনে জায়গা দিলি ঘরের মধ্যে? একটা রুম সাবলেট ভাড়া দিলে, নাহলে 5,000 টাকা পাবি, 10,000 টাকাই পাবি। তোর স্ত্রীর ইজ্জত নাই, তোর মেয়ের ইজ্জত নাই, তোর ভিতরে ইমানি গায়রত নাই, আত্মমর্যাদা বোধ নাই। এমন মুসলমানের ইসলামে দরকার নাই। এখনকার তোমার মেয়ে সাংবাদিক সম্মেলন করে, আন্দোলন করে, আমার 2 বছর ধরে দর্শন করছে, বিয়ে করবো গেছে। তোর বিয়ে করবো তুই হাগল হইছিস না? বেয়াকলের ঘরে বেয়াকল, যে বলে রাম তার সাথে জাম। চিন্তা করবি না? একজন অমুসলিম, একজন বেঈমান, সে যত সুন্দরী হোক না কেন, যদি সে মুসলমান না হয়, কালিমা না পড়ে, শাহাদাতাইনের সাক্ষী না দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা যারা মুখে বলবে না, অন্তরে বিশ্বাস করবে না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করবে না, তাদের সাথে মুসলমানদের বিবাহ সাথী জায়েজ হবে না। এই আকীদা বলেন, এই বয়ান ঘরের মধ্যে করেন, মসজিদের মধ্যে করেন, বাজারে আলোচনা করেন, স্কুলের মধ্যে আলোচনা করেন, ভার্সিটির মধ্যে আলোচনা করেন, ছেলেরা ছেলেদের সাথে আলোচনা করেন, মেয়েরা মেয়েদের সাথে আলোচনা করেন, মাদের হালকায় জিকিরের মধ্যে আলোচনা করেন, মাদের তালিমি হালকার মধ্যে আলোচনা করেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ ভিত্তিক মা বোনদের, মসজিদের মহল্লা ভিত্তিক বাড়িতে বাড়িতে মা বোনদের তালিমের হালকা করেন, মা বোনদের মধ্যে ওয়াজ নসিহতের ব্যবস্থা করেন, সেখানে এই বিষয়গুলো তুলে
তুলে ধরেন, খবরদার খবরদার মুসলমান, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, উত্তম হলো আখিরাত, চিরস্থায়ী হলো আখিরাত। তুমি চিরস্থায়ী আখিরাতকে ক্ষণস্থায়ী নিকৃষ্ট ঘৃণিত এই দুনিয়ার জন্য বিসর্জন দিতে পারো না। 10,000 টাকার জন্য তুমি একজন মুসলমান হয়ে তোমার ঘরের মধ্যে হিন্দু ঢুকাইলা। কি মুসলমান তুমি, কি মুসলমান? আমি আশ্চর্য হয়ে গেলাম, খ্রিস্টান মিশনারি স্কুলে মুসলমানের সন্তান পড়তেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মায়ের হাতে পায়ে মোজা, মা খাস পর্দাওয়ালি, কিন্তু সন্তানকে ধরে ধরে নিয়ে ক্রুশওয়ালা স্কুলের মধ্যে ঢুকাই দিয়ে আসতেছে। হায় হায়, সেন্ট পিটার্স এই সেই স্কুলের ভিতরে ঢুকাই দিয়ে আসতেছে। এটা কুমিল্লাতেও দেখছি, এটা চাঁদপুরেও দেখছি, এটা চকবাজারেও দেখছি। আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। হায় আফসুস, কেমন মুসলমান, কি মুসলমান! আজকে মুসলমান গরু গোস্ত খাওয়া মুসলমান, নামে মুসলমান, আদমশুমারিতে মুসলমান, আসলে বাস্তবে আমরা মুনাফিকে পরিণত হয়েছি। এখন বিচার চাস কা? হ্যাঁ, কে দিব বিচার? কে করবো কার বিচার? আগে তোমার বাপ মারে বান্ধে পিটান দরকার আধা ঘন্টা। হ্যাঁ, তুমি যুবতী মেয়ে, উঠতি বয়সের মেয়ে, তুমি বড় হইতেছ, তোমার বাপ মার চোখ নাই? চোখের ভিতরে কি ছাই পড়ছে নি? হ্যাঁ, আকল নাই? আকল কি ধ্বংস হয়ে গেছে? নিজের না থাকলে এই জন্য আলেম ওলামার সোহবত দরকার আছে, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবত দরকার আছে না নাই? এই আলেম ওলামার সোহবত না হইলে, দ্বীনি শিক্ষা না হইলে, এই যে মাদ্রাসার নাম কি? আরবিয়া ফয়জুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? দরকার নাই, বুঝবেন। এই মাদ্রাসা না থাকলে দাফন কাফন লাগতো না, কুত্তা শুকুরের মতো মৃত্যু হবে। কুকুর শুকুরের যেরকম লাওয়ারিস বেওয়ারিস, আপনারে আর আমারেও বেওয়ারিস ফালাইয়া রাখবে। আজকে এই ট্রান্সজেন্ডারবাদের বিরুদ্ধে, এই শরীফার গল্পের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ এই মাদারেসে কওমিয়ার উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম আপনাদের মতো তাওহীদবাদী ইমানদারদেরকে সাথে নিয়ে আন্দোলন করেছে। করে কি করে নাই? যার কারণে তারা বাধ্য হয়েছে এটাকে স্কিপ করার জন্য, যে ঠিক আছে আমরা একটা তদন্ত কমিশন তৈরি করি। তো তদন্ত কমিশন তৈরি করছে। তদন্ত কমিশন গত 2-3 সপ্তাহ আগে ফতুয়া দিছে, মানে ফলাফল দিছে আর কি। তাদের সিদ্ধান্ত জানাইছে যে শরীফার গল্পের মধ্যে আমরা কোনো সমস্যা দেখি না। তো মধুপুরের বিশ্বাবের ওখানে বয়ান করতে গেছি, উনি বলতেছে এই কমিশনের প্রত্যেকটা হলো জারজ সন্তান। তো কি করবো? কি রে, একটা ছেলে এ বলবো যে আমি মনে মনে মেয়ে, একটা মেয়ে এ বলবো যে আমি মনে মনে ছেলে। বাস, আপনি এটা মানতে হবে, এটা আইন, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। তাকে কিছু বললে আপনার বিরুদ্ধে কি হবে? এটা আইন হইতেছে বাংলাদেশে মিয়া। উনি আপনার দেখতেও যদি ওনাকে পুরুষ মনে হয়, কিন্তু ওনার মনের ভিতরে মেয়ে আটকা পড়ছে, নারী আটকা পড়ছে। আর ওনারা দেখতে যদিও মেয়ে মনে হয়, কিন্তু ওর মনের ভিতরে কি আটকা পড়ছে রে? কয় এখন এটাই আইন, এখন তাকে আপনি পুরুষ মানতে হবে। আমি বলছি না, এটা আইন না, এটা হলো ফেতনা। এটা কি? তোরে আল্লাহ বানাইছে কি? পুরুষ। তোরে আল্লাহ বানাইছে কি? নারী। এখন তুই পুরুষ থাকতে চাস না, তুই নারী থাকতে চাস না, তুই আল্লাহর সাথে বিদ্রোহ করতে চাস। আল্লাহর সাথে যে বিদ্রোহ করে তার একমাত্র বিধান দরিয়ানি মসজিদের চত্বরে আচ্ছা করে গাছের সাথে বান্ধ, আধা ঘন্টা গজারি লাঠি দিয়া পিটাও। এরপরে জিজ্ঞেস করো কি খবর ম্যাডাম, আপনি পুরুষ না নারী? কি আবার জেন্টলম্যান, আপনি এখন পুরুষ আছেন না মহিলা আছেন? কাতিলুহুম হাত্তা লা তাকুনা, কোরআনের আয়াত। আমরা তো কইছেন হুজুর মাইতে কইছে কা? হুজুরে কয় না, আল্লাহ বলছে। কথা কার? আল্লাহ। হুজুর হইল আল্লাহর লেসপেন্সার, আল্লাহর পক্ষ থেকে ঘোষক, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। হুজুর আল্লাহর কথা আপনাদেরকে বাংলা ভাষায় বলতেছে আর কি। আল্লাহ যে কাতিলুহুম কইছে, এটার খালেজ বাংলা হইল দরিয়ানি পিটাও। কি হুজুর ঠিক আছে? সমস্যা আছে? মাসালা পরিষ্কার বাবা, এখন কাজ করতে হইব, চুপ করে বসে থেকে লাভ নাই। নাহলে তোমার বোনে কালকে করবো, তোমার বউ করবো আমি এখন থেকে পুরুষ, আমি তোমার সাথে ঘর করবো না, আমি আরেক নারীকে বিয়ে করব। এটাকে বলা হয় সমকামিতা। এটাকে কি বলা হয় রে? আপনারা দেখেন নাই মেয়েরা পালাইতেছে, এগুলো প্রমোট করতেছে এনজিওরা।
এই যে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, ফ্রিডম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, বশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। কি করে এরা? এরা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, আস্তে করে ইমান হরণ করে নেয়। এই এনজিওরা এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার কোমলমতি মুসলিম শিশুদের, নারী পুরুষ মুসলমানদের সন্তানদের দিলের ভিতরে পশ্চিমা কৃষ্টি কালচার ঢুকিয়ে, ইহুদি খ্রিস্টানদের মতবাদ ঢুকিয়ে দিয়ে তৌহিদবাদী সহি আকীদা, তৌহিদবাদী আকীদাকে তারা নষ্ট করে দিতে চায়। সুতরাং এই এনজিওদের থেকেও দূরে থাকতে হবে। আমাদের মা বোনদেরকে বুঝাইতে হবে, এরা ঋণ টিন গরু ছাগল দিতে আসে নাই, এরা তোমাকে দয়ুস বানাইতে আসে। কারণ এরা রিচার্জ করে দেখছে মুসলিম উম্মার মায়েরা পর্দাওয়ালি, দিনদার, আল্লাহওয়ালি, নামাজি হওয়ার কারণে মুসলিম উম্মার মাদের পেটে, নারীদের গর্ভে আল্লামা শাহ শফি সাহেব জন্ম হয়, আল্লামা জুনায়েদ বাবুনগরী জন্ম হয়, আল্লামা মুফতি ফয়জুল্লাহ জন্ম হয়। একজনের নামে হাজার হাজার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, একজনের চেষ্টায় লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়ে যায়। এক মঈনুদ্দিন চিশতির হাতে 99 লক্ষ মুসলমান একসাথে মুসলমান হয়ে যায়। এই জন্য এরা আমাদের মাদেরকে টার্গেট করছে, এই মাদেরকে ঘর থেকে বের করে আনো। এই জন্য দেখবেন ঋণ টিন গরু ছাগল হাঁস মুরগি যাই বলেন না কেন সব কিছুই তারা দিবে, কিন্তু শর্ত হলো নারী লাগবে। বুঝেন না? মনে হয় কোনো পুরুষকে ওরা ঋণ দেয় না, কিন্তু সাথে আপনার মাকে নিয়ে তার কাছে বন্ধক দিয়ে আসতে হবে, আপনার স্ত্রীকে নিয়ে বন্ধক দিয়ে আসতে হবে, আপনার বোনকে নিয়ে বন্ধক দিয়ে আসতে হবে। কেন রে বাবা? রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার মা বোনকে পছন্দ হয়। কেন? বুঝা গেল দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হ্যায়। দোস্তরা আমাদের কল্যাণে আসে নাই, মানবতার কল্যাণে তারা এই কাজ করতেছে না, তারা মানবতাকে ধ্বংস করার জন্য আসছে। এই এনজিওদের বিশাল একটা গ্রুপ, বিশাল একটা সংখ্যা এই শরীফ শরীফার যে চরিত্র, অর্থাৎ নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হবে, এটাকে প্রমোট করতেছে। এদের কলেজে, এদের ভার্সিটিতে, এদের স্কুলে মুসলিম সমাজকে, মুসলমানদেরকে এগুলোর প্রতি উৎসাহ দেওয়া হয়। দেখেন নাই ব্রাক ইউনিভার্সিটিতে, দেখেন নাই আপনি আরঙের মধ্যে সমকামিতার লঘু, এগুলো তাদের প্রধান টার্গেট। তারা ছলে বলে কলে কৌশলে যে কোনোভাবে ইসলামকে ধ্বংস করবে। ওই কমিশন বলছে যেহেতু শরীফ শরীফার গল্পের মধ্যে কোনো সমস্যা নাই, এই গল্প পরিবর্তন করারও দরকার নাই। আর দ্বিতীয় হলো, এই গল্পটা তো লেখা হয়েছে স্কুল কলেজ, সরকারি মাদ্রাসা, সরকারি স্কুলে, কিন্তু কই সরকারি মাদ্রাসা স্কুলের পক্ষ থেকে তো কোনো প্রতিবাদ আসে না। হেফাজতের হুজুরেরা কেন এটা নিয়ে প্রতিবাদ করে? এইটা তারা বলছে। দেখেন, কে প্রতিবাদ করবে কে করবে না সেটা তার ব্যাপার। হেফাজতে ইসলাম এই দেশের একমাত্র অরাজনৈতিক একটা সংগঠন, ঠিক কিনা? অগণতান্ত্রিক একটা সংগঠন হেফাজতে ইসলাম, উলামায়ে কেরামের সংগঠন। তারা দায়িত্ব নিয়েছে মুসলিম উম্মার ইমান, ইসলাম, তাহদিব, তামাদ্দুন, হ্যাঁ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য তারা মুসলিম উম্মাকে যে কোনো ইমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী অপতৎপরতার বিরুদ্ধে সজাগ করে তুলবে। সেই কাজ হেফাজত ইসলাম করবে। এতে কেন সরকারিওয়ালারা করলো না, সরকারি মাদ্রাসাওয়ালারা কেন করলো না, সেটার জবাব সরকারি মাদ্রাসাওয়ালারা দিবে। তবে আমরা সরকারি মাদ্রাসাওয়ালাদেরকে বলবো, আপনাদেরকে যদি আলেম না বলা হয় তখন আপনারা কিন্তু কষ্ট পান। আপনারাও নিজেদেরকে আলেম দাবি করেন, তাহলে আপনারা কি সমকামিতার পক্ষে? আপনারা কি চান যে এই দেশের সমকামিতা প্রতিষ্ঠা হোক? যদি না চান তাহলে আপনারাও তো আন্দোলনে নেমে আসার কথা। আপনারাও তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি, মানববন্ধন বয়কট করা দরকার। ওই আমরা তো আজ পর্যন্ত দেখি নাই কোন সরকারি মাদ্রাসার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কোনো একটা মানববন্ধন, মিছিল, মিটিং, প্রতিবাদ হইতে।
তাহলে এই যে কমিশন বললে দিল, তাহলে কি আমরা বলবো আপনারা আর কমিশন এক হয়ে গেছেন? সুতরাং এখনো সময় আছে, উম্মতের সামনে নিজেদের ইমানকে জাহের করেন, প্রকাশ করেন, ইমানি দায়িত্ব পালন করেন। এই শরীফ শরীফা গল্পের বিরুদ্ধে আপনারা মাঠে নেমে আসেন। প্রয়োজনে সরকারি চাকরি ছেড়ে দেন, প্রয়োজনে আপনার প্রিন্সিপালগিরি ছেড়ে দেন, প্রয়োজনে সরকারি এই নৌকরি করা আপনি বাতিল করেন। আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। আপনি সরকারের গোলামি করা ফরজ না, আল্লাহর গোলামি করা ফরজ। কোনটা নিয়ে বসে আছেন? জেল খাটবেন, গুম হবেন, হ্যাঁ, রিমান্ডে যাবেন। রিমান্ডের ভয়ে আপনার চাকরির কি হবে না, প্রমোশন হবে না, ডিভিশন হয়ে যাবে, এই ভয়ে আছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন? নবীর ওয়ারিস দাবি করেন, নবীওয়ালা লেবাস পরেন, নবীওয়ালা সুরত ধরেন, নবীওয়ালা কথা বলেন, নবীর নামে দুরুদ পড়েন, নবীর ইশক দিয়ে উম্মতকে বয়ান করেন, আর বলেন আমিও একজন নবীর ওয়ারিস। কাল কিয়ামতের মাঠে রাসূলের সামনে আপনাকে দাঁড়াইতে হবে কিনা? তখন আল্লাহ রাসূল কি বলবো? কি রে, সমকামিতার পক্ষের লোক, ওমা সুহকান সুহকান সুহকান, দূর হ শয়তান। আপনি বিপদে পড়বেন কি পড়বেন না? আমি বললে আমিও পড়বো, সেগুলা দিশে করলে সেগুলা দিশে পড়বে। যত বড় পীর হোক, যদি ইমামুল হারামাইনও এই সমকামিতার পক্ষ নেয়, এই ট্রান্সজেন্ডারবাদের পক্ষ নেয়, তাহলে সেও আল্লাহ রসুলের সামনে ধরা খেয়ে যাবে। যাবে কি যাবে না? এখন আপনারা আমি আকুল আবেদন জানাচ্ছি। অনেক দিন ধরে আমি একথা বলতেছি, জেলখানা থেকে বের হওয়ার পরেই, এই 1 মাস পরে এই ঘটনা শুরু হয়েছে। আমি প্রায় প্রত্যেক মাহফিলে বলতেছি, আমরা সরকারি মাদ্রাসার সকল উলামায়ে কেরাম ছাত্রদেরকে বলবো, আপনারা দ্রুত এই শরীফ শরীফার গল্পের বিরুদ্ধে কথা বলেন, এবং এই ইসলাম বিরোধী, ইমান বিধ্বংসী শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে কথা বলেন। এটা শুধু কওমি মাদ্রাসার কাজ নয়, এটা পুরা মুসলিম উম্মার কাজ। আপনি যদি মুসলিম উম্মার সদস্য হয়ে থাকেন, মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নিজেকে দাবি করে থাকেন, রাসূলের আশিক দাবি করে থাকেন, রাসূলের উম্মত দাবি করে থাকেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাসী বলে দাবি করে থাকেন, আখিরাতের উপরে বিশ্বাসী বলে দাবি করে থাকেন, তাহলে আপনার নিকটে আপনার চাকরি, আপনার প্রমোশন, আপনার সরকারি চাকরি, আপনার খতিবগিরি, মুহতামিমগিরি, এটা বড় হওয়ার কথা নয়, বরং আল্লাহর দ্বীন বড় হওয়ার কথা। আর যদি আপনারা এই কাজে না আসেন, তাহলে আমরা কিন্তু উম্মতকে জানিয়ে দেব, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে। এই সরকারি মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে কলকাতা আলিয়া প্রতিষ্ঠা করেছে ইস্ট ইন্ডিয়ার ফিরিঙ্গিরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই ফিরিঙ্গিরা ব্রিটিশরা, হ্যাঁ, তারা এই সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য। কথা বুঝতেছেন? এবং কলকাতা আলিয়ার প্রথম 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, তার মধ্যে তিনজন ছিল মহিলা। সুতরাং আমরা কিন্তু বলতে বাধ্য হব, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। যারা প্রতিষ্ঠা করছে, যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করছে, সেটার দিকে কি এই সরকারি মাদ্রাসা চলে যাচ্ছে? যদি এমনই হয়, তাহলে আমরা মুসলিম উম্মাকে বলবো, স্কুল কলেজ ভার্সিটিতে মুসলমানদের সন্তানকে পড়ানো যেমনি ভাবে জায়েজ নাই, একই কারণে, একই সিলেবাস থাকার কারণে, একই পাঠ্যসূচি থাকার কারণে, একই নাস্তিক্যবাদ থাকার কারণে সরকারি মাদ্রাসায় মুসলমানদের সন্তানকে পড়ানো জায়েজ নয়। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের করার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, যতটুকু জেনেছি ততটুকু উম্মতের সামনে বলতেছি। সতর্ক হন প্রিয় উম্মাহ, ফিরে আসেন দ্বীনের দিকে, ইসলামের দিকে। হে যুবক, তোমাকে বলছি, এই যে তুমি আত্তাকওয়া যুব কাফেলা করেছ, এই তাকওয়া তোমার ভিতরে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী তাকওয়া অর্জন করে, ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, তাহলে আমি অবশ্যই আসমান জমিনের বরকত তাদেরকে খুলে দিব। হে যুবক, তোমার সামনে এখন আল্লাহ তাআলা নমুনা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দীর্ঘ 50 বছর 100 বছর যুদ্ধে জর্জরিত ওই আফগানিস্তানের মোল্লাদের হাতে বিশ্বের সুপার পাওয়ারদেরকে চারপন্নাই লাঞ্ছিত অপদস্থ করার মাধ্যমে তোমাকে শিক্ষা দিয়েছে। হে যুবক, তুমি মুমিন হলে এমন মুমিন হও।
তোমাকে শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। হে যুবক, তুমি মুসলমান হইলে হামাসের মতো মুসলমান হও। হে যুবক, তুমি মুসলমান হইলে আল কুদস ব্রিগেডের ন্যায় এক একজন সদস্য তাদের ঈমান যেরকম দৃঢ় সেরকম ঈমানওয়ালা তুমি হও, না হলে তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। দেখো না, পৃথিবীর সব রাষ্ট্র মিলে হামলা করছে, কিচ্ছু করতে পারে নাই। এখনো তো যদিও নামে ইসরায়েল যুদ্ধ করতেছে, আসলে তলে তলে পুরা ইউরোপ তাদেরকে সহযোগিতা করতেছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে করতেছে কি করতেছে না। তাহলে সেখানে হামাস দাঁড়ায় আছে।